মিমে আমাদের হোমস্টে থেকে ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন ভোর 6:15 মতো বাজে। আজকে 10th of February 2024 অ্যান্ড আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। সূর্যটা পড়ছে এখন এক্স্যাক্টলি, ওপরটা অসম্ভব সুন্দর লাগছে। Mount Kanchenjunga in its full glory. গুড মর্নিং। তো সবাইকে আমি সকালের সানরাইজের একটা ভিডিও দেখিয়েছি, তো এখন দেখো আরও পরিষ্কার দেখা যাচ্ছে। সানরাইজের সময় একরকম কালার ছিল আর এখন একরকম কালার। হ্যাঁ, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো কতটা পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে, একদম পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে পুরো রেঞ্জটা অসাধারণ। মানে মিম পুরো প্যাকেজ, চা বাগান, পাইন জঙ্গল, এত সুন্দর হোমস্টে, সঙ্গে এরকম স্লিপিং বুদ্ধ ভিউ। অসাধারণ। ব্রেকফাস্ট এসে গেছে, তো বাকিরা আলু পরোটা খেলো। আমি তো যেহেতু আলু পরোটা বা রুটি এসব পছন্দ করি না, তাই আমার জন্য চলে এসছে ধোঁয়া ওঠা ম্যাগি, আর সঙ্গে এরম কাঞ্চনজঙ্ঘার ভিউ। কেমন মজা! বলছি যে আজকে হচ্ছে কাঞ্চনদা আলাদাই ভিউ দিচ্ছে। পুরো রেঞ্জগুলো দেখো, এই পেছনের রেঞ্জগুলো, এগুলো সিকিমের সব পিক সিকিমের। তো এই পিকগুলো পুরো দেখা যাচ্ছে, আলাদা। এবছর আমরা যেখানেই যাচ্ছি সেখানেই ভিউ পাচ্ছি। চরম কুয়াশাও কাটিয়ে দিয়ে এত সুন্দর রোদ উঠে ভিউ দিচ্ছে। গাইস, সবাই রিভারে যাচ্ছে। টাটা টাটা কর ভাই। বুঝতে পারছে না। যাই হোক, গাড়ি রিভারে সবাইকে নিয়ে গেল। আমার ইচ্ছা ছিল যাওয়ার, বাট মিঠির জন্মদিনটা যেটা বিকেলে সেলিব্রেট হওয়ার কথা ছিল সেটা এখন হবে, যেহেতু এখানে নিউ ইয়ার আছে। তো বাচ্চাগুলো বিকেলে আসতে পারবে না, তো এই জন্য আমি থেকে গেলাম। আর রিভারে আমার একটু হেঁটেই যাওয়ার বেশি ইচ্ছা ছিল, তো ওটা নেক্সট টাইম যাব আর কি। কারণ এইসব জায়গাগুলো হেঁটে যেতেই ভাল লাগে। যেমন রাঙ্গারুনে আমরা রিভার সাইডে যাই হেঁটে। তো আজকে সব কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এতই দেরি হয়ে গেছে, এখনও কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। এটা বেলা 12টা বাজে, তো তার জন্য আর গেলাম না। ওরা রিভারে গেল, রিভারটা ঘুরে আসছে। এখানে মিঠির জন্মদিন সেলিব্রেট হবে, তো মিঠি তো নতুন জামা পরে নিয়েছে আর আমার দেওয়া টুপিটা পরেছে। কিউট সা লাগছে, কিউট। আর পুচকুগুলো এসছে, এরা এখানে গ্রামেই থাকে। আমিও রেডি হয়ে নিয়েছি, মিঠির মাও রেডি, মিঠির ভাইও রেডি হয়ে।
কি হয়েছে ইন্দ্র? তো ভেতরটা একবার দেখাই, সাজিয়েছে যেখানে, এখানকে আঙ্কেলই সব সাজিয়েছে সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে। নাইস। তো ওখানে কেক কাটিং হবে, সবই দেখাবো। তো মিঠির কেক চলে এসছে, আর এই সস চকলেট, আর একদম মিঠির সেম ড্রেস পরেছে। মিঠি আসো, মিঠি ইজ এন্টারিং। দাঁড়াও, ঠিক আছে না, দাঁড়াও। বুঝলে বাবালে, হ্যাপি বার্থডে মিঠি। বাবা তুমি কি দেখছো? তুমি যা চেয়েছো সেরকম। দিদিকে দিদিকে দাও। হ্যাঁ, ওটা কি আমার? আমার আমার কেক কেটে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ফন্ডেন্ট মিঠি, ফুলটা খেও না। চামচ তো आप लोग का इतना बड़ा मत बीज दी। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, চিকেন ললিপপ, সবই মিঠির জন্মদিনের উদ্দেশ্যে। আমি আবার এখানে একটু লোকাল ড্রেস পরে ছবি টবি তুললাম। মিঠির জন্মদিনের পায়েস ওরাই বানিয়েছে, এখানকার হোমস্টের লোকজন, তো সেটাও চলে এসছে। তো কাঞ্চনদা ফাইনালি যাওয়ার টাইম এসে গেছে মনে হচ্ছে, 2-2:30 বাজে। তো যাওয়ার সময় হয়েছে, যেতে তো হবেই, মেঘে ঢেকে যাচ্ছে। তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখন। লাঞ্চ করে নিয়ে আমি বেরিয়ে যাবো, ওই হোমস্টেতে যাবো। আজ যে মিঠির জন্মদিন, এই জন্য এখানে লাঞ্চ করছি আমরা। তো মিঠির জন্মদিনের লাঞ্চ হচ্ছে, মিঠি খাচ্ছে, ডাল ডিম মেখেছে, ভাত দিয়ে মাটন দিয়ে খাচ্ছে। ঠিক আছে, ডাল সবজি যেমন ছিল আছে, আর মাটনটা রয়েছে এখানে এক্সট্রা, পাপড় টাপড় তো রয়েছে, স্যালাডও সাজিয়ে দিয়েছি। চলো আমরা লাঞ্চ করে নিই। তো ফাইনালি চেক আউট করছি আমরা, মানে আমরা বলতে আমি, বাকিরা তো চলে গেছে, টাকটুসে পৌঁছে গেছে রিভার ঘুরে। বাই বাই। তো লিটল ফরেস্ট হোমস্টে থেকে বেরোলাম, টাকটুসে যাব। এই কই গেলে? তো আমরা ফাইনালি বেরোলাম, এটা কি জানো, লিটল ফরেস্ট হোমস্টে থেকে। তো দিদি আবার, অরুন্ধতি দিদি আবার ফিরে আসবে এই হোমস্টেতে, আমি ট্যাক্টোসে থাকবো। তো এবারও ভাবলাম হেঁটে অন্তত যাই একটা হোমস্টেতে। আঙ্কেল গাড়ি পাঠিয়ে দিয়েছে, মিঠির নরবু আঙ্কেল, মানে লিটল ফরেস্ট হোমস্টের যে ওনার, তো গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি করে আমাদের নিচে পাঠাচ্ছে। কি করব, হাঁটাই হচ্ছে না, রেস্ট। ঠিক আছে, তাহলে ওই হোমস্টেটা কেমন, আর ওখানে ওরা পৌঁছে গেছে তো বললামই আমি, রিভার ঘুরে। তো গিয়ে ওদের সাথে দেখা হচ্ছে। আমরা টাকটোস হোমস্টে পৌঁছে গেলাম, হোমস্টেতে, টাকটো হোমস্টে, সুন্দর এটা।
হ্যাঁ ব্যাগটা নাও। সুন্দর। এটা একটা রুম। রুমের বারান্দাটা আমাদের রুম। এই তিনজন আরামসে শুতে পারে। ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখন তো জেগে গেছে। সুন্দর রুম। একদম চা বাগানের পাশেই। আর এখানে চেরি ব্লসমস। তো আমরা হোমস্টে থেকে একটু হাঁটতে বেরিয়েছি। চা বাগান আছে। ওই ভেতর দিয়ে, এর ভেতর দিয়ে যাবি। সানসেট হচ্ছে ওদিকে। চা বাগানে এসেছিলাম, ঘুরে টুরে আবার হোমস্টেতে রিটার্ন করছি। পুরো সূর্যাস্তের শোভা আভা সব দেখা যাইতেছে। এইটা দিয়ে কোথায় যাবে? নিচে না? ওই জায়গাটা। এই সাবাস, এই বাড়িটা কি ভাল লাগছে নীল রং। তো আমরা হেঁটে হুটে মানে ঘুরে চা বাগান ঘুরে এদিক সেদিক ঘুরে তো হোমস্টেতে ফিরে এসেছি। ট্যাকটো হোমস্টে, ট্যাকটো। সবাই জড়ো হয়েছে এখানে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো সন্ধ্যার আড্ডা এখনো চলছে, বাট ডিনার চলে এসছে। আড্ডা শেষ হচ্ছে না। বসন্ত এসে গেছে, কে প্রথম দেখেছি, কিছুতে পারি না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তো যাই হোক, আমরা ডিনার করতে বসে গেছি। তো এখানে রাইস আছে, চিকেন আছে, আর কিছু জিনিস আমার খুবই, আমি তো এমনি ইমোশনাল একটা মহিলা, তো ইমোশনাল হয়ে পড়লাম যে আমি দুপুরে মাছ খাইনি বলে ওরা মাছটা আমাকে দিয়ে গেছে। এবং ওরকম বলতে হয়নি, ঠিক ঠিক আমি যেখানে বসে আছি আমার পাতের পাশে এসে রেখে গেছে। লাভলি। আর এখানে পনির আছে, যেটা আমি খুব ভালোবাসি, সেটা একটু খাবো। তো আমার খুব পছন্দের খাবার হয়েছে। ডিনারটা বেশ ভালোই হবে, জমে উঠবে।
তো আমাদের অনেক গান বাজনা হলো, অ্যানির গানের সবাই ফ্যান হয়ে গেছে। সারেগামাপাতে তোমরা পরের পরবর্তীকালে দেখতে পাচ্ছ খুব শিগগিরই। অডিশন রাউন্ড। ওকে ওকে ওকে। তো না, বাথরুম ইজ গুড, বাথরুমটা খুব ভালো, মানে এখানে এই ধরনের বাথরুম বেশ ভালো। লোকজন আমার পিছনে লাগছে গাইস। না না, পেছনে লাগছে না ভাই, প্রত্যেক ট্রিপে সারেগামাপাটা শুনতে পাচ্ছি না, এবার আমি সারেগামাপার মঞ্চে ওকে দেখতে চাই। আরে অ্যানি সত্যি ভালো গায়, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তো আর কিছু বলারও নেই, আমাদের ডিনার হয়ে গেছে আর ঘুমাবো। সো গুড নাইট। তো কালকে আমরা একটা করেছি যে কালকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ফিরছি না, আমরা আবার দার্জিলিং যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি, কি করছি, সব আমি কালকে দেখাবো। এগুলো কিন্তু ইউটিউবে যাচ্ছে, আমি কি করবো, আমি এগুলো র ফুটেজ দিই। দে না। তুমি ঘুমাও টেডি।